কি ব্যাপার দীপ্ত, তুই বৌমাকে টানতে টানতে নিয়ে এলি কেন? হ্যাঁ তাই তো, আপনার ছেলে আমার মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে কেন নিয়ে আসলো? আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিয়েছেন যে স্ত্রীর সঙ্গে এই ব্যবহার করতে হয়? এই আপনি চুপ করুন, আর একটা কথাও বলবেন না। অনেক সহ্য করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, আর এক মুহূর্ত আমি সহ্য করতে চাই না। আমি যেটা করব সেটা আজই করব এবং এখনই করব। এই মুহূর্তে করতে চাচ্ছ মানে? তুমি কি করতে চাচ্ছ এই মুহূর্তে? কিছুই বুঝতে পারছো না? না ঠিক আছে, তুমি যখন কিছু বুঝতে পারছো না তোমার বোঝার দরকার নেই। আমি আমার সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দিচ্ছি। আরে দীপ্ত, তোর কি হয়েছে? তুই মাথা ঠান্ডা কর, কি সমস্যা হয়েছে আমাদের সবাইকে বল। ভাইয়া, বলার সময় পার হয়ে গেছে, এখন আর বলে কোনো লাভ নেই। আমি ইভার সাথে এক মুহূর্ত সংসার করতে চাই না। আমি এখনই তোমাদের সবাইকে সাক্ষী রেখে ওকে তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন থেকে তুই আমার স্ত্রী না, আর আমি তোর স্বামীও না। যেহেতু তুই আমার স্ত্রী না, তুই যার সাথে যেখানে খুশি চলে যেতে পারিস। যা। এই কি করেছিস? তুই বউকে তালাক দিয়ে দিলি? হ্যাঁ বাবা, আমি খুব ভালো করে জানি আমি কি করেছি। আমি জেনে বুঝে কাজটা করেছি। দীপ্ত বাবা, এ তুমি কি করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন তুমি আমার মেয়েকে তালাক দিলে? দোষটা আপনার মেয়ের একার না, সব থেকে বড় দোষটা আপনার। আপনি আপনার মেয়েকে লাই দিয়েছেন, আপনার কথায় ও ওঠা বসা করেছে। ঠিক এই কারণেই আপনার মেয়েকে আমি তালাক দিয়ে দিলাম। আরিফা, কি দোষ ছিল আমার বলো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবেসে ওকে এই বাড়িতে বউ বানিয়ে নিয়ে এসেছিলাম এই দিনটা দেখার জন্য। আমরা তো সেদিন আরে দীপ্ত, তুই কি রে? তোকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, ফোন বলতেছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে না তোর ছোট ভাইয়ের কলেজে যাওয়ার কথা? হ্যাঁ বাবা, যাওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু আবার কি? যাসনি কেন? ফোনটা বন্ধ কেন? বাবা, তুমি তো আমার সাথে কথা বলেই যাচ্ছ। আমার পাশে যে একজন আছে খেয়াল করেছো? ও না, আসলে তাই তো। মেয়েটিকে, একে তো ঠিক চিনতে পারলাম না। বাবা, ওর নাম ইভা। তোমাকে তো বলেছিলাম ওর কথা। আমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলেছি। আরে দাঁড়িয়ে দেখছো কি? সাহন করো। থাক থাক মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। হ্যাঁ, তোমার কথা আমাকে দীপ্ত বলেছে, কিন্তু তুই হঠাৎ কিছু না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে আসলি। তুই বলেছিস তোর মেয়েটাকে পছন্দ, আমরা তো আমোদ করিনি। আমরা সবাই মিলে পারিবারিকভাবে ওদের বাড়িতে গিয়ে প্রস্তাব দিয়ে বিয়ে করে নিয়ে আসতাম। তোর বড় ভাই, আমি, সবাই যেতাম। হ্যাঁ, তুমি তো বলেছিলে বাবা, কিন্তু কি করব বলো? এবার মা হঠাৎ করে এবার বিয়েটা অন্য জায়গায় ঠিক করে ফেললো। আর এখন যদি বিয়ে না করতাম তাহলে বুঝতেই তো পারছো। ও আচ্ছা, তাই? তা মা, ইভা, তুমি তোমার মাকে বুঝিয়ে বলতে যে তুমি একটা ছেলেকে পছন্দ করো, অন্যখানে তুমি বিয়ে করতে চাও না, তাহলে তো কিছুটা সময় পাওয়া যেত, আর আমরা আনুষ্ঠানিকভাবে বিয়েটা সারিয়ে আনতে পারতাম। বাবা, আমি আমার মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা আমাকে কোনোভাবেই বোঝেনি। হুট করেই আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিতে যাচ্ছিল। আমি তখনই দীপ্তকে কল করে ডাকি, আর ও আমাকে নিয়ে গিয়ে বিয়ে করে। তাই আর কি আপনাদের কাউকে জানাতে পারিনি। আসলে আমরা খুবই লজ্জিত, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের না জানি। না, তেমন কিছু না। আসলে হয়েছে কি মা, তোমার তো শাশুড়ি বেঁচে নেই। আমার এই 3 ছেলে, দীপ্ত, ওর বড় ভাই, আর ছোট ছেলে আরেকটা আছে। তো এই আমাদের সংসার। আর বড় ছেলের বিয়ে না দিয়ে আমি মেজো ছেলের বিয়েও দিতে চাইনি। ও যখন বলেছে তোমার কথা, আমরা মেনে নিয়েছি। ভেবেছিলাম যে আনুষ্ঠানিকভাবে বিয়েটা করাবো, আগে বড় ছেলের বিয়েটা দেই। কিন্তু দীপ্ত যে এরকম একটা কাজ করে ফেলবে বুঝতে পারিনি, তাই আর কি অবাক হয়েছি। না, লজ্জিত হবার কিছু নেই। হ্যাঁ বাবা, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো বললাম সমস্যাটা কোথায় ছিল। আচ্ছা, তোরা ভেতরে বস, আমি শিপুকে ফোন দিচ্ছি। কি ব্যাপার বাবা? আমি রানার কলেজে গেলাম আর ফোন করে তাড়াতাড়ি আসতে বললে, কি হয়েছে? বস না, বস বস, বলছি। হয়েছে কি বাবা, মানে
কি ব্যাপার বাবা, তুমি চুপ করে আছো কেন? কোনো সমস্যা? না ভাইয়া, তেমন কোনো সমস্যা না। একটা ভুল করে ফেলেছি। ভুল? কি ভুল করছস? আচ্ছা, আগে পরিচয় করে দিই। ওর নাম ইভা। ওর সম্পর্কে তো জানো, আমি ওকে পছন্দ করতাম। হ্যাঁ, তা তো জানি। কি হয়েছে? আমি আজকে ইভাকে বিয়ে করে নিয়ে এসেছি, তোমাদের কিছু জানাতে পারিনি। ইভা আমার বড় ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে তুই কেমন ছেলে বলতো? বৌমাকে দেখে মনে হচ্ছে এরকম ভারী কাপড় পরে এখানে বসিয়ে রেখেছি, ঘরে নিসনি কেন? ভাইয়া তুমি রাগ করনি? আরে বোকা, রাগ করবো কেন? এই যে আমি ইভাকে বিয়ে করেছি, বাবাকে তোমাকে কিছু জানাতে পারিনি, এজন্য রাগ করনি? আসলে ভাইয়া পরিস্থিতিটা অন্যরকম ছিল, আমি কাউকে কিছু জানাতে পারিনি। দীপ্ত, আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই। তোকে আমি খুব ভালো করেই চিনি। বলতে পারিস মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি মানুষ করেছি। এই জন্য আমি জানি যে আমার ভাইটা কি করতে পারে না পারে। তোর উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। তাই বলে তুমি কিছুই বলবে না ভাইয়া? না, আমি কিছুই বলবো না। আর বৌমা শোন, আমার ভাইটা একটু পাগল, তোমার দায়িত্ব হলো তুমি ওকে ঠিক করে ফেল। দেখো না বাবা, ভাইয়া কি বলছে। তোর ভাইয়া তো ঠিকই বলেছে। বৌমা, আমার বড় ছেলে কিন্তু ঠিকই বলেছে। ওকে একটু মানুষ করো। বাবা কিছুক্ষণ হলো ইভা এই বাড়িতে এসেছে, তার মধ্যে তোমরা দল পরিবর্তন করে ওর দলে চলে গেলে। আমি তো একা হয়ে গেলাম। হ্যাঁ, একা করে দিয়েছি, ভালো করছি। এবার যা, বৌমাকে নিয়ে ঘরে যা। কি রে বাবা শিপু, তুই কিছু বললি না যে? আমি তো ভেবেছিলাম যে তুই খুব রাগারাগি করবি। তুই আমার বড় ছেলে, এ বাড়ির বড় ছেলে, তোর আগেই তোর ছোট ভাই বিয়ে করে আনলো। বাবা, আমি তো বড় ভাই, আর বড় ভাইদের অনেক কিছুই মেনে নিতে হয়। দীপ্ত আর রানা আমার ছোট ভাই, তার মধ্যে দীপ্ত আমার খুব আদরের। দীপ্ত আর রানা ভালো থাকলে আমি অনেক খুশি থাকি। আমি তো চাই দীপ্ত, রানা, আমি, তুমি, আমাদের পুরো পরিবারটা সবসময় আনন্দে থাকতে, ভালো থাকতে। ওরা যদি ভালো থাকে তাহলে আমি নিজেও ভালো থাকবো। সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। এভাবে কয়জন বোঝে? আমি তোকে নিয়ে গর্ববোধ করছি বাবা। আচ্ছা বাবা, আমি একটু বাইরে যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা বাবা, যা। আল্লাহ, তুমি এমন নেকদিল সন্তান সবার ঘরে দিও। আমিন। আমার তো ভাবতেই যেন কেমন লাগছে, তোমার বাবা আর ভাই আমাদের সম্পর্কটা এত স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আমি তো ভেবেছিলাম আমরা এই বাড়িতে আসার সাথে সাথে উনি আমাদেরকে বের করে দিবে, কিন্তু এখন দেখছি পুরোটাই তার উল্টা। আমার বাবা ভাই আমাকে খুব ভালোবাসে, আমি জানতাম ওরা কখনোই আমাকে বাড়ি থেকে বের করে দেবে না। আচ্ছা, সবাইকেই তো দেখলাম, তোমার ছোট ভাইকে তো দেখছি না, কোথায় ও? আরে ওই বিচ্ছুর কথা আর বলো না, আছে কলেজে। শুনছিল না ওর একটা প্রোগ্রাম আছে, ওখানে আছে হয়তো। দীপ্ত, আমার না খুব চিন্তা হচ্ছে, না জানো মা কখন এই বাড়িতে চলে আসে আর কি না কি শুরু করে দেয়। তুমি তো জানো আমার মা কতটা ভয়ঙ্কর। তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এখন তো তুমি আমার বিয়ে করা স্ত্রী, ঘরের বউ, এখন তোমার মা কি করবে বলো? তারপরেও কেন জানি না আমার কেমন লাগছে। আরে এত চিন্তা করো না তো, যাও ফ্রেশ হয়ে নাও। জলজান্ত একটা মেয়ে, ও কোথায় পালিয়েছে? ও আমাকে চেনে না, আমার পছন্দ করা ছেলেকেও বিয়ে করবে না বলে পালিয়েছে। আমি এখন কি রে, কোনো খোঁজ খবর পেলি? আরে চুপ করে আসিস কেন? কোনো খোঁজ খবর পেলি? হ্যাঁ ম্যাডাম, খবর পেয়েছি। আপনার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, বিয়েও করেছে। শুনেছি ছেলেটার নাম দীপ্ত। কি বললি তুই? তুই পালিয়ে গিয়ে বিয়ে করেছে? নিশ্চয়ই ওই ছেলেটার সাথে ওর আগের থেকে সম্পর্ক ছিল। তুই জানতিস না ওই ছেলের সাথে ওর সম্পর্ক আছে? একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে ছেলেটাকে বিয়ে করলো, তুই এইসব খবর জানিস না? জানতিস না? না ম্যাডাম, আমি তো আগে থেকে কিছুই জানতাম না, আমার ভুল হয়ে গেছে। আমাদের তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এখন কি করবেন ম্যাডাম? কি করব সেটা তুই দেখতে পারি। আমি যাবই মেয়ের শ্বশুর বাড়ি, তারপরে না আমি সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোব। ম্যাডাম, কি করতে চাচ্ছেন আপনি? আমাকে একটু বলেন। আমি কি করতে চাচ্ছি সেটা তুই না হয় পরে বুঝবি।
আর বললেন না ভাই, সবকিছু হঠাৎ করে হয়ে গেছে। আমি সব পরে জানাচ্ছি। বাবা, এটা কি শুনছি? মেজো ভাই বিয়ে করলো আর আমি কিছুই জানতে পারলাম না। আরে বাপ রে বাপ, তুই বাড়িতে আসতে না আসতে সবকিছু জেনে গেলি? তোকে কে বললো? আমাকে তো বড় ভাইয়া বলেছে, কিন্তু কোথায় আমার সে ভাবি কোথায়? তোর ভাবি আছে, ভেতরে আছে। যা, ভাবির সাথে পরিচিত হ, কথা বল। হ্যাঁ যাচ্ছি, কিন্তু কথা বলতে না, আমি ভাবির সাথে ঝগড়া করতে যাচ্ছি। আমার এতগুলো প্ল্যান ভেস্তে দিল। সব পাগল ছেলে আমার। না, সালাম ভাইকে বিষয়টা জানাই তো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? না ভাবি, আমি মোটেও ভালো নেই, আর ভালো থাকতে দাওনি তুমি। সে কি, আমি আবার কি করলাম? কেন ভাবি, তুমি কি করেছো বুঝতে পারছো না? তুমি আমার সব প্ল্যানগুলো মাটি করে দিয়েছো। সেই কবে থেকে মেজো ভাইয়ের বিয়ে নিয়ে আমার কত প্ল্যান। বিয়ের সময় আমি একদম প্রাইভেট কারের প্রথম সিটে বসবো, আমার কলেজের সকল বন্ধু বান্ধবদের দাওয়াত করবো। তাছাড়া ভাইয়ের বিয়ের সময় আমি 2টা শেরওয়ানি কিনবো, একটা ভাইয়া পড়বে, একটা আমি পড়বো। এই সব প্ল্যান তুমি মাটি করে দিয়েছো। হায় হায়, তাহলে তো দেখা যায় আমি আমার নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি। তাহলে কি তুমি আমাকে এই ভুলের জন্য শাস্তি দিবে নাকি? হ্যাঁ, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। প্রতিদিন সকালে আমার কলেজের টিফিন বানিয়ে দিতে হবে। কি ব্যাপার, দেবর ভাবির তো ভালোই গল্প চলছে। গল্প তো একটু জমবেই। তাছাড়া আমি নিজের অজান্তে ভুল করেছিলাম, সেই ভুলেরই শাস্তি নিচ্ছিলাম। ভুল করেছো? কি ভুল করেছো আবার? এই যে আমার আদরের একমাত্র ছোট ভাই, সে তো কতগুলো প্ল্যান করে রেখেছিল, আমি তার সব প্ল্যানের মধ্যে মাটি দিয়ে দিয়েছি। সে তার আদরের একমাত্র মেজু ভাইয়ের বিয়েতে অনেক আনন্দ করতে চেয়েছিল, কিন্তু আমার জন্য তো আর সেটা হলো না। হুট করেই আমাদের বিয়ে হয়ে গেল। এখন এর জন্য সে আমাকে শাস্তি দিয়েছে। প্রত্যেকদিন সকালে সে কলেজে যাওয়ার আগে আমি যেন তাকে টিফিনটা রেডি করে দিই। বুঝতে পেরেছো? বাহ, শুরু হয়ে গেছে। শোনো, তুমি ওর কথা একদম কান দেবে না, ও কিন্তু একটা বিচ্ছু। ভাবি, তুমি ভাইয়াকে বলে দাও, আমি কিন্তু ভাইয়ের উপরেও রেগে আছি। শাস্তি কিন্তু আমি ভাইয়াকেও দিব। এবার তুমি চুপ করো তো। আসসালামু আলাইকুম, এটা কি দীপ্তদের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা দীপ্তদের বাড়ি। আর দীপ্ত আমার মেজো ভাই। আপনাকে তো চিনলাম না। আসলে বাবা, আমি হচ্ছে ইভার মা। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? আর দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আচ্ছা, বসবো বসবো। বাড়ি আর সবাই কোথায়? সবাইকে ডাকো। বাবা, ইভা, দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এইখানে? কেন মা, আমি কি মেয়ের শ্বশুর বাড়িতে আসতে পারি না? তুই না হয় একটা ভুল করে ফেলেছিস, তাই বলে আমি কি রাগ করে থাকতে পারি? বিআই সাহেব, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মা, তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছো? এখানে মেনে না নেওয়ার কি আছে? ছেলে মেয়ে বড় হলে তাদের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার থাকে। তুই তোর পছন্দ মতো বিয়ে করেছিস। হ্যাঁ মানছি, আমি প্রথমে কিছুটা অমত করেছিলাম, তারপরে তো আমি মেনে নিয়েছি। আর তাই তো তোর শ্বশুর বাড়িতে সরাসরি চলে এলাম। এসেছেন, বেশ করেছেন। আরে আপনার মেয়ের শ্বশুর বাড়ি, আপনার যখন ইচ্ছা চলে আসবেন। হ্যাঁ, বাবা একদম ঠিক কথাই বলেছে। জানেন কি হয়েছে? আমি ইভাকে বারবার বুঝিয়ে বলেছি যে তোমার মাকে একটা কল করো, দেখবা সবকিছু মেনে নিচ্ছে, কিন্তু ও কলটা দিতেও রাজি হচ্ছিল না। কি আমার কথা সত্যি হলো? শোনো, বাপ মারা কখনো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না। ব্যাং, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বুমা, তোমার মা এতদিন পরে এসেছে, ওনাকে ভিতরে নিয়ে যাও, গল্প গুজব করো। ঠিক আছে বাবা। মা চলো, আমার রুমে চলো। বাবা, মেহমান এসেছে, বাজারের আয়োজন করতে হবে। হ্যাঁ, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি বাকিটা। মা, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাদের বিয়েটা এত সহজভাবে মেনে নিয়েছো। শোন, বিষয়টা আমি আগে থেকেই জানতাম। তুই আমাকে ভুল বুঝেছিলি। এখানে আমার আপত্তির একটা কারণ ছিল। কি কারণ ছিল মা? না থাক, কিছু বলবো না। তোর তো এই বাড়িতে বিয়ে হয়েছে, আমি যদি এখন কিছু বলি তুই যদি আবার আমাকে ভুল বুঝিস। আরে না মা, কি মনে করব, তুমি বলো। আসলে আমি চেয়েছিলাম তোর এমন একটা বাড়িতে বিয়ে হোক যেখানে কোনো ঝামেলা থাকবে না, যেমন শ্বশুর শাশুড়ি দেবর ননদ এইসব আর কি। কিন্তু তুই দেখতে দেখতে এমন একটা বাড়িতে বিয়ে করলি যে শ্বশুর ভাসুর দেবর একটা চতুর্দিকে ঝামেলায় ভরা। তাছাড়া তোর কত কাজ, এখানে আমি কি বলবো? হ্যাঁ মা, কাজ তো একটু আছেই। শোন, আমার যখন বিয়ে হয়েছিল তখন তোর বাবাকে আমি প্রথমেই বলেছিলাম আমি কিন্তু একসাথে থাকবো না, আমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকতে হবে।
তাছাড়া বিয়ের পরে প্রত্যেকটি মেয়ে চায় তাকে নিয়ে তার হাজবেন্ড একটু নিরিবিলিতে আলাদা থাকবে। হ্যাঁ মা, আমি তোমার কথা সবই বুঝতে পেরেছি, কিন্তু কি করব বলো, আমি তো দীপ্তকে ভালোবেসে বিয়ে করেছি, তাই এইসব একটু মেনে নিতেই হবে। হ্যাঁ, তুই দীপ্তকে ভালোবেসেছিস, দীপ্তকে মেনে নে, তাই বলে তোর পুরা সংসারে পুরা ফ্যামিলি মেনে নিতে হবে? তাহলে কি করব? শোন, যদিও আমি জানি কথাটা আমার বলা ঠিক না, তারপরেও বলছি, ওই তো শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে তাকে এত ভালো ব্যবহার করতে হবে? আর তুই আমাকে বলছিস দীপ্ত তোকে ভালোবাসে। আচ্ছা, তুই কি দীপ্তকে পরীক্ষা করেছিস? ওকে পরীক্ষা করে নিতে হবে যে ও সত্যি সত্যি তোকে ভালোবাসে। আচ্ছা শুন, তুই একটা কাজ কর, তোর শ্বশুর বাড়ির যারা আছে, যেমন তোর শ্বশুর, তোর ভাসুর, দেবর, ওদের সাথে খারাপ ব্যবহার কর, তখনই তো বুঝতে পারবি যে দীপ্ত তোকে ভালোবাসে কিনা। কি বলছো মা? আমি যদি এইসব করি তাহলে তো দীপ্ত অনেক রেগে যাবে। দীপ্ত যদি তোর উপরে রাগ করে তাহলে তো তখনই তুই বুঝতে পারবি যে দীপ্ত তোকে ভালোবাসে না, দীপ্ত ওর ফ্যামিলিকে ভালোবাসে। পরিবার আপন হবে সেটা আমি মানছি, কিন্তু দীপ্তরও উচিত তার স্ত্রীকে বেশি করে আপন করে নেওয়া, তাকে সময় দেওয়া। শোন, আমি যেগুলো তোকে বলছি তুই এইভাবে কাজ কর, তাহলে বুঝতে পারবি যে দীপ্ত তোকে ভালোবাসে কিনা, তাহলে সব খোলাসা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তাহলে আমি উঠি। কি বলছো মা, তুমি এখনই চলে যেতে চাচ্ছ? দীপ্ত তো এখনো অফিসে, ও আসুক, ওর সাথে দেখা করে তারপরে যাও। না রে মা, এখন থাকতে পারবো না। তাছাড়া মেয়ের জামাই বাড়িতে কি শাশুড়ি এত সময় থাকে? তোকে দেখতে ইচ্ছে করছিল তাই তোকে দেখে গেলাম। আমি এখন আসি মা। আচ্ছা আচ্ছা শোন, আরেকটা কথা, আমি তোকে যেভাবে বলেছি তুই এইভাবে কাজ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু কয়দিন পর আবার আসবো। আগুনে ঘি ঢেলে দিয়েছি, এবার আগুনটা না দাও দাও করে জ্বলবে। জানো, আজকে না বাসায় মা এসেছিল, মা আমাদের সম্পর্কও মেনে নিয়েছে, বিয়েটাও মেনে নিয়েছে। কি বলছো কি? আমার শাশুড়ি মা তো অনেক ভালো দেখছি। তার শাশুড়ি যদি এতই ভালো হয় তাহলে তোমাকে নিয়ে পালাতে কেন হলো? আমার মা তো সবসময়ই ভালো, মনে হয় আমিই মাকে বুঝতে ভুল করেছি। যাই হোক, আমার শাশুড়ি যখন মেনে নিয়েছে তাহলে তো এটা খুব ভালো খবর, বলতে পারো সুখবর, তাই না? সুখবর তো বটেই। এত বড় একটা সুখবর, মিষ্টি খাওয়াবে না? মিষ্টি তো অবশ্যই খাবে, দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। কি হলো, তুমি না বললে মিষ্টি খাবে? আমি ওই মিষ্টি খাওয়ার কথা বলবো। তাহলে ভাবি, ভাবি, ভাবি কোথায় তুমি? কি ব্যাপার, তুমি এইভাবে চিল্লাপাল্লা করে কেন ডাকাডাকি করছো? ভাবি, আমার তো কলেজের সময় হয়ে যাচ্ছে। তোমার কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাতে আমি কি করব? হ্যাঁ, আমি কি তোমাকে নিয়ে কলেজে পৌঁছে দিয়ে আসবো, নাকি আমি তোমাকে ধরে রেখেছি এর জন্য তুমি যেতে পারছো না? এভাবে কেন কথা বলছো ভাবি? আমি এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? এত কথা বাদ দিয়ে যেটা বলার জন্য ডাকাডাকি করছিলে সেটা বলো। না মানে ভাবি, তুমি প্রতিদিন তোমার কলেজে টিফিন বানিয়ে দাও, আজ দেখলাম টিফিন নেই এখানে, এই জন্য তোমাকে ডাকছিলাম। হ্যাঁ, আমি টিফিন বানিয়ে দিয়েছি, তাই বলে যে আমাকেই তোমাকে সবসময় টিফিন বানিয়ে দিতে হবে তার তো কোনো মানে নাই, তাই না? আর তাছাড়া আমি কয়দিন হলো এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমি আসার আগে তোমাকে কে ডেলি এইভাবে টিফিন বানিয়ে দিত? না মানে তখন তো বুয়া ছিল, সে বানিয়ে দিত। এই, আমাকে কি তোমার কাজের বুয়া মনে হয়? হ্যাঁ, যে আমি তোমাকে সবসময় প্রতিদিন টিফিন বানিয়ে দিব? শোনো, আজকের পর থেকে যদি নিজের টিফিন তুমি নিজে না বানিয়ে খেতে পারো তাহলে না খেয়ে থাকবে, কিন্তু আমাকে বলতে আসবে না। আমার টিফিন লাগবে না। এই দাঁড়াও, আমি যে তোমাকে বলেছি টিফিন বানিয়ে দিতে পারবো না, এই কথা যেন কোনোভাবেই তোমার ভাইয়ের কানে না যায়, আর যদি যায় তাহলে তাহলে আর বলতে হবে না ভাবি, ভাইয়া কিছুই জানবে না। কি ব্যাপার বোমার? দীপ্ত কখন আসবে? তোমাকে কিছু বলছে? না, কিছু বলেনি। তাছাড়া আপনি কেমন মানুষ বলুন তো? মানে কি বলছো? আমি বুঝলাম না তোমার কথা। আপনারা বুঝবেন কিভাবে? আপনারা তো বুঝেও না বোঝার ভান ধরে থাকেন। ভালো করেই জানেন ঘরের ভিতর একজন মেয়ে মানুষ আছে। তাছাড়া আপনার মেজো ভাই
এখন বিয়ে করেছে, তার ঘরে বউ আছে, তার ঘরে ঢোকার আগে অ্যাটলিস্ট কাশি বা নক করে তো আসবেন, তাই না? না না বৌমা, আমি যাওয়ার সময় দেখছিলাম যে তুমি বিছানা গুছাচ্ছ, তাই তো চলে আসলাম। আর তোমাকে তো ডাক দিয়েছি আমি। আপনি যে কিভাবে ডাক দিয়ে ঘরের ভিতর আসলেন সেটা তো আমি এক্ষুনি দেখতে পেলাম। আচ্ছা, আপনার কি কোনো পারিবারিক শিক্ষা নেই, নাকি আপনি কোনো সুযোগ নিতে চাচ্ছেন, কোনটা? বৌমা মুখ সামলে কথা বলো। কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? বোমা, কি হয়েছে? কি আর হবে, আপনার বড় ছেলেকে তো আপনি একটুও শিক্ষা দিতে পারেননি, সেজন্যও হয়তো কিছু করেছে। আরে কি হয়েছে বলবে তো? এভাবে কেন কথা বলছো? আমি আর আমার মুখে কি বলবো বলুন তো? আপনার বড় ছেলে, আমি ঘরের মধ্যে কাজ করছিলাম, আমার রুমে হুট করে ঢুকে পড়েছে, কোনো রকম কোনো কথা বলেনি, মনে হয় কোনো সুযোগ নিতে চাচ্ছিল। বোমা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো আর কার সম্পর্কে কথা বলছো। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি, আপনারা করলে দোষ হয় না, আর আমি মুখ দিয়ে বললেই দোষ হবে, তাই না? বোমা, তুমি কিন্তু এবার বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি দীপ্তকে নালিশ করব। ও আচ্ছা, এখন আবার আমাকে ভয় দেখানো হচ্ছে, তাই না? শুনুন, আপনার যার কাছে ইচ্ছা হয় তার কাছে গিয়ে নালিশ করুন, তাতে আমার কিছুই যায় আসে না। আচ্ছা বাবা, চলো তো, চলো এখান থেকে। না না, এটা মেনে নেওয়া যায় না। দীপ্ত আসুক, আমি ওকে সব বলবো। আরে কদিন হলো বিয়ে হয়েছে, এর মধ্যে আমাদের সংসারের মধ্যে এরকম একটা অশান্তি শুরু করে দিল। ছি। না বাবা, দীপ্তকে কিছু বলার দরকার নেই। এত খারাপ ব্যবহার করলো, তারপর আমি কিছু বলবো না? না বাবা, বলবে না। কারণ আমি চাই না যে আমাদের কারণে দীপ্তর সংসারে অশান্তি হোক। আর আমার মনে হচ্ছে যে বৌমা এটা ইচ্ছা করে বলেনি, কেউ ওকে কুবুদ্ধি দিয়েছে, কান পরা দিয়েছে, এই জন্য সে ভুলটা করছে। আচ্ছা, ও ভুল করছে, ও ছোট মানুষ, ছোটরা ভুল করতেই পারে। এখন ছোটদের ভুল দেখে যদি আমরা বড়রাও লাফালাফি করি তাহলে কি হয়? আমি বলছি তুমি দীপ্ত আসলে দীপ্তকে কিছু বলবে না। কিন্তু কোনো কিন্তু না, দীপ্ত বাড়ি ফিরলে দীপ্তকে কিছুই বলবে না। মা, তুমি কিন্তু যেমনটা বলেছিলে আমি কিন্তু তেমনটাই করছি। এই না হলে আমার মেয়ে, তা ফলাফল কিছু পেয়েছিস? তাছাড়া ওরা কি দীপ্তকে কিছু বলেছে? না মা, আমি তো ওদের ওপর অনেক অত্যাচার করেছি, কিন্তু ওরা দীপ্তর কাছে কিছুই বলেনি, আর দীপ্তও আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ওরা হচ্ছে সবচেয়ে বড় শয়তান। ওরা সামনাসামনি কিছু করবে না, তবে গোপনে গোপনে না তোর অনেক বড় ক্ষতি করবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। আসলে কি জানো, আমি দীপ্তকে ভালোবেসে এ বাড়িতে এসেছি, কিন্তু এখন আমার শ্বশুর দেবর এদেরকে আমি একেবারেই সহ্য করতে পারছি না। শোন, সেটা আমি খুব ভালো করে বুঝি। আমি তো মেয়ের মা নাকি? আমার মেয়ের কষ্ট আমি বুঝবো না? শোন, তুই যেটা সহ্য করতে পারিস না বা সহ্য করতে পারবি না, সেটা তুই সরাসরি দীপ্তকে বল। আর তা না হলে দীপ্তকে বল তোকে অন্য কোথাও বাসা ভাড়া করে রাখ। আরে না না মা, তুমি এসব কি বলছো? দীপ্ত এরকমটা কখনোই করবে না। ও যদি এরকমটা করতো তাহলে আমি অনেক আগেই ওকে বলতাম। সে তার পরিবারকে ছেড়ে কোথাও যাবে না, এটাই তার শেষ কথা। তাহলে আর কি করবি? আমার কাছে যে বুদ্ধিটা ছিল সেটা তোকে আমি দিয়ে দিয়েছি, আমার কাছে আর কোনো বুদ্ধি নেই। আরে মা, আমি তোমাকে কি বলবো বলো তো, এদের ওপর দিন দিন আমার এতটা পরিমাণে রাগ বেড়ে যাচ্ছে, আমার তো মাঝে মধ্যে ইচ্ছে করে সব পরিবারকে দুধের সাথে বিষ মিশিয়ে খাইয়ে একেবারে মেরে ফেলি। এটা তুই খারাপ বলিসনি। শুন, এটা কিন্তু তুই করতে পারিস। কি বলছো মা, তুমি কি সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস হব না কেন? তুই দুধের সাথে বিষ মিশিয়ে পুরা ফ্যামিলিটাকে শেষ করে দিবি, তারপরে রাজত্ব আর রাজপুত্র তুই একসাথে পেয়ে যাবি। আরে ধুর, তুমি এসব কি বলছো? আমি তো এই কথাটা রাগের মাথায় বললাম, এসব হয় নাকি? কেন হবে না? অবশ্যই হবে। কিন্তু কি এবার বুঝতে পেরেছেন আমি আপনার মেয়েকে কেন তালাক দিয়েছি? আপনারা কি মনে করেছেন আমি কিছুই জানি না? আপনারা যা যা করেছেন আমি সব কিছুই জানি। আর ভাইয়া, বাবা, ইভা যে তোমাদের সাথে এমন আচরণ করেছে সেটা কেন আমাকে আগে বলোনি? আরে আগে যদি আমাকে বলতে তাহলে একে অনেক আগেই তালাক দিয়ে দিতাম। দীপ্ত, আমি তো অনেক আগেই তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোর বড় ভাই ও আমাকে বাধা দিয়েছে। ও আমাকে বলেছে, বাবা তুমি এসব কিচ্ছু বলো না, আমি চাই না আমার জন্য
দীপ্তর সংসারে কোনো অশান্তি হোক। হ্যাঁ ভাই, আমি তো তোকে অনেক ভালোবাসি। আমি চাই না যে আমার জন্য তোর কোনো অশান্তি হোক, কোনো সমস্যা হোক। এটা তুমি কি বললে ভাইয়া? তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমিও তো তোমাদেরকে ভালোবাসি, তাই না? জন্মের পর থেকে মাকে কাছে পাইলো, তুমি আদর যত্ন দিয়ে বড় করেছো। আর এই ইভা তোমাদের সাথে এমন আচরণ করবে আর আমি সেটা সহ্য করব? কিভাবে ভাবলে এটা? আর আপনি তো মা, একজন মা হয়ে কিভাবে পারলেন নিজের সন্তান কিভাবে নষ্ট করতে? আপনি মা না, আপনি মা জাতির কলঙ্ক। আর ইভা, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে এনেছিল, আর তুমি তার প্রতিদান হিসেবে আমাকে এই দিলে। তুমি বিশ্বাস করো, আমি যা কিছু করেছি সব কিছু তোমাকে ভালোবেসে করেছি, শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। তুমি ওকে মাফ করে দাও। ভালোবাসা? আরে কিসের ভালোবাসার কথা বলছো তুমি? আমাকে বিয়ে করার পরে আমার পরিবার তোমারও পরিবার হয়। তুমি আমার পরিবারকে কখনো নিজের পরিবার মনে করেছো? কখনোই করোনি। তুমি সারা জীবন তোমার মায়ের কথা মতো চলেছো। যে পরিবারকে ভালোবাসতে পারে না সে একজন মানুষকে কিভাবে ভালোবাসবে? আর তুমি কি ভেবেছিলে তোমার মা তোমার ভালোর জন্য সবকিছু বলেছে? না, তোমার আমার মধ্যে সমস্যা তৈরি করার জন্যই তোমার মা এই কথাগুলো বলেছে, তোমাকে কুবুদ্ধি দিয়েছে। সেই মায়ের কথা শুনে তুমি সারা জীবন চলেছো। তুমি আমার ভালোবাসাকে গুরুত্ব দাওনি, গুরুত্ব দিয়েছো তোমার মায়ের এই কথাগুলোকে। এমনকি আমার পরিবারের সবাইকে মেরে ফেলার চিন্তা করতেও তুমি দ্বিধাবোধ করোনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। দেখো, যত যাই হোক আমি তো তোমার স্ত্রী, তাই না? আমাকে শেষবারের জন্য একটা সুযোগ দাও, আমি আর এমন ভুল কখনো করব না। হ্যাঁ, তুমি আমার স্ত্রী ছিলে, কিন্তু এখন তুমি আমার স্ত্রী নেই, কারণ আমি তোমাকে তালাক দিয়েছি। আর যেহেতু তোমাকে তালাক দিয়েছি, এই বাড়িতে তোমাকে আর এক মুহূর্ত আমি দেখতে চাই না। চাইলেই আমি তোমাদের দুজনকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। তাই শুধুমাত্র তালাক দিয়ে সম্পর্কটা শেষ করলাম। যাও, বেরিয়ে যাও। প্লিজ তুমি এমন করো না। গেট লস্ট।